বুবাকরা লংদেব সিএ কে বাতিল করতে হবে, কে বাতিল করতে হবে। চলছে আমাদের বিক্ষোভ চলছে। বুবাকরা লংদেব বুবাকরা লংদেব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টকে বাতিল করতে হবে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টকে বাতিল করতে হবে। আজকে আমরা এখানে ব্ল্যাক ডে পালন করেছি জুলেবাড়ি ব্লক আন্ডার কলসি পঞ্চায়েত। এই পঞ্চায়েত চেয়ারম্যান সজল মুখ নেতৃত্বে এখানে আমরা গত 2019 8 তারিখ জানুয়ারিতে সিএবি প্রত্যেককারীদেরকে ত্রিপুরা রাজ্য টিএসআর গুলিবিদ্ধ হয়ে যে আমাদের ত্রিপুরাসীদেরকে এখনো অনাহারে তাদেরকে ফেলে রাখা হয়েছে, তাদেরকে গুলি দেওয়ার পরও আজকে তারা বাক্যবাণের বেঁচে থাকা সত্ত্বেই তাদের নিজে কাজ করে খাওয়া, নিজের পরিবারে চলা অনেক কষ্টতে রয়েছেন। কিন্তু রাজ্য সরকার থাকার পরও, তাদের কাছে কেন্দ্র সরকার থাকার পরও, যে সরকার নির্দেশে যে কোনো টিএসআর কিংবা ত্রিপুরা রাজ্য যে কোনো বাহিনী তাকে গুলি শ্রোতা জানা সত্ত্বেও, আজকে মিডিয়াসে প্রকাশ সত্ত্বেও কিন্তু তাদেরকে কিছু সাহায্য করা দেওয়া হয়নি। কিন্তু আমাদের ভূভাগরা মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা সরকার গত 3-4 মাসে সরকার আসার পরে তাদেরকে বিপুল ইলেকশন বাদে কমিটমেন্ট করা হয়েছে, যদি ত্রিপুরার মথা সরকার আসে যে সমস্ত ব্যক্তিগণ সিএবি প্রতেশের জন্য গুলি হয়েছেন তাদেরকে আমি সরকারি চাকরির ব্যবস্থা করবে। সেই কথা অনুসারে আমাদের ভূভাগরা গত 2 মাসের আগে তাদেরকে নিজের প্যালেসের মধ্যে দেখে তাকে হাতে হাত তাদেরকে অফার বা অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে। তাহলে এছাড়া ভালো আমরা কাকে বলবো? যে লোক দেশের জন্য প্রটেস্ট করেছেন, যে লোক সিএবির জন্য প্রটেস্ট করেছেন, সেই সিএবির জন্য তো শুধু আমরা ত্রিপুরার জন্য ক্ষতি নয়, সেই সিএবির জন্য ত্রিপুরা রাজ্য যে সমস্ত মুসলিম বাঙালি ট্রাইবেল যে সমস্ত এখানে রয়েছেন তাদের জন্যও ক্ষতি। আজকে আমরা ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা রাজ্যতে আমরা 37 লাখ মানুষের মধ্যে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা কোনো জায়গা স্পেস দেওয়া যায় না যে এখানে আলাদা মানুষকে রাখা যাবে। তারপরেও যদি কেন্দ্র সরকার নেতৃত্বে, ত্রিপুরা রাজ্যের বিপ্লব দেশ সরকার নেতৃত্বে যদি আমরা ত্রিপুরার বাইরে থেকে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যদি সেই মাইনরিটি লোকটাকে এখানে ত্রিপুরাতে স্থান দেওয়ার জন্য যদি প্রস্তুত নিয়ে থাকে, সেটাতে আমরা নিশ্চয়ই মুসলিম বাঙালি ট্রাইবের সমস্ত মিলে সেটা আমরা প্রতিবাদ করা দরকার। আমভাই